36 বছর বয়সে আমি মা হলাম। আর শুধুমাত্র এই জল, এইটার ম্যানিফেস্টেশন। আর আমার একটা টেকনিক আছে, যে টেকনিকটা আমি ফলো করেছিলাম, এই বইয়ে আমি লিখে রেখেছিলাম সেই টেকনিকটা করে। অ্যান্ড সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যেটা আমার কাছে খুব খুব হেল্প হয়েছে, সেটা হলো হনুমানজির একটা মন্ত্র আছে। সেই মন্ত্রটা আমি রোজ রাত্রে চ্যান্ট করতাম, শুধু 1 মাস। ব্যাস, আমার কাছে গুড নিউজ। ওয়েলকাম এভরিওয়ান টু আনাদার টাইনি ব্লগ অফ টাইনি টেলস অফ ইশানি। আজকে আমি কোনো ইন্সপিরেশনাল স্টোরি অন্য কারো শেয়ার করছি না, আমার নিজের স্টোরি আমি শেয়ার করছি। যে স্টোরিটা আমার কাছে খুব, আমার বলতে গেলে গায়ে কাটা দিচ্ছে, খুবই প্রিয় আর খুবই নিজের একটা স্পেশাল স্টোরি। কারণ অনেক লেট ম্যারেজ হয়েছে, স্টাডিজ, জব, তারপর কানাডায় এসে সেটেল হওয়া, সব কিছু স্বাভাবিকভাবে খুব টাইম লেগে গেছে। অনেক লেট ম্যারেজ হয়েছে, আমরা যেটুকু বললাম। তো ফার্স্ট 1 ইয়ার আমরা কানাডাতে অবভিয়াসলি বিয়ের পরেই আমরা ট্রাই করতে শুরু করেছিলাম, বিকজ অলরেডি আমাদের লেট হয়ে গেছিলো। অ্যান্ড কোনোভাবেই হচ্ছিল না। আর সব থেকে আগে বলে রাখি, আমি আর আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ হেলথ কনসার্নড অ্যান্ড আমরা কিন্তু সবসময় সব টেস্ট কিন্তু অন টাইম করি। যতই হোক, আমাদের কাছে গুড নিউজটা আসছিল না। সো যথারীতি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটুখানি সিচুয়েশনাল প্রবলেমস তৈরি হয়ে গেছিলো। এটা ব্লেম করার জন্য নয় যে ওর ভুল না আমার ভুল, কার ভুল আমরা কেউই তখন জানি না, আমরা তার ডক্টরস নই। টেস্ট করলাম, অল ওকে অ্যাজ ইউজুয়াল। তো তখন ভাবলাম যে হয়তো এটা গড বা অলমাইটি বা আমাদের যে সুপ্রিম পাওয়ার, তার যখন দেওয়ার ইচ্ছে হবে উনি দেবেন, কিন্তু আমাদের হাতে কি আছে। তো তখনই ভাবলাম যে আমার বিশ্বাসটাকে আমি কাজে লাগাই। তো আমি যে দুটো টেকনিক ফলো করেছিলাম, সেটা হলো, একটা হলো এই ওয়াটার ম্যানিফেস্টেশনের টেকনিক, যে টেকনিকটা খুবই সরল, খুবই সিম্পল, কিন্তু এতটাই স্ট্রং যে আমি যে বিলিভ করতাম না, আমাকেও বিলিভ করে ছাড়িয়েছে। সো এরকম একটা প্লেন গ্লাস আমি নিতাম। আমি আগেই বলে রাখি, কোনো ডিটেলস বলার আগে, আমি ঠিক 1 মাস করেছিলাম এই 3টে জিনিস, আমি ঠিক 1 মাস করেছিলাম। তো সবার আগে আমি এরকম একটা কাপে আমি জল নিতাম, অ্যান্ড জল নিয়ে আমার যে ইচ্ছাটা, যে আমার একটা ছোট্ট ফুরফুরে বেবি হবে, সেই ইচ্ছাটা আমি এই জলটাকে বলতাম। আর মন থেকে, মানে যেহেতু আমি অনেক কষ্ট পাচ্ছিলাম ভেতর থেকে, তো সেক্ষেত্রে আমার বলতে বলতে কিন্তু অনেক সময় কান্নাও পেয়ে যেত। তো আমি এই জলটাকে ধরে আমি মন দিয়ে বলতাম কি, আমার একজন ছোট্ট সুন্দর বেবি আছে। আর সবার আগে বলে রাখি, এগুলো এমনভাবে বলতে হবে যেগুলো হলো প্রেজেন্ট টেন্স, মানে ভাবতে হবে যে আমাদের অলরেডি বেবি হয়ে গেছে, আমি অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছি, বা আমার বেবি আমার চোখের সামনে হেঁটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এরকম একটা সিনারিও ক্রিয়েট করতে হবে মনে, আর বিশ্বাস করতে হবে যে আমি অলরেডি মা হয়ে গেছি। তো ওটা প্রেজেন্ট টেন্সে বলতে হবে। তো আমি সেরকমভাবেই জল নিয়ে বলতাম যে থ্যাংক ইউ, আমি এখন মা হয়ে গেছি। আর একটা যেটা বলতাম সেটা হলো যে আমি দেখতে পাচ্ছি আমি প্রেগনেন্ট হয়ে গেছি, অ্যান্ড ধীরে ধীরে আমার বেবি আমার শরীরের মধ্যে আস্তে আস্তে সুন্দরভাবে বড় হয়ে উঠছে, আর আমি অনেক অনেক এই ব্যাপারটা নিয়ে ভালো ফিলিং করছি। তো এই সব কিছু বলে আমি চোখ বন্ধ করে, সব কথাগুলোকে বলে চোখ বন্ধ করে এই জলটা কিন্তু আমি খেয়ে নিতাম। ব্যাস, এইটা হয়ে গেল আমার জলের ম্যানিফেস্টেশনের টেকনিক। আর একটা টেকনিক যেটা আমি করতাম, ওই একই সময়ে ব্যাক টু ব্যাক জল হয়ে গেল, তারপরে আমার কাছে একটা গ্রিন ডায়েরি ছিল, আর গ্রিন ডায়েরিটাতে আমি সবার আগে এরকম ডে ওয়ান লিখেছিলাম।
আর আমি যে ভিডিওসগুলো ইউটিউবে দেখেছিলাম যে 369 ম্যানিফেস্টেশন টেকনিক করার জন্য যে পদ্ধতিটা খুব এফেক্টিভ, আমি সেটাই ফলো করেছিলাম। একটা এরকম ডায়েরি নিয়েছিলাম, লাল পেন দিয়েছিলাম, আর আমি এই টেকনিকটা টোটাল 30 ডেজ করেছিলাম। তো সবার আগেই বলে রাখি, টেকনিকটা খুবই সিম্পল। 369 মর্নিংয়ে আমার ইচ্ছাটা আমি 3বার লিখতাম। তারপর এখানে লেখা আছে, জানি না দেখা যাচ্ছে কি না, আফটারনুনে আমি 3বার লিখতাম, আর ইভিনিংয়ে আমি সেটাকে 9বার লিখতাম। তো এইভাবে আমি আমার পুরো ইচ্ছাটা আমি লিখেছিলাম। আমি ছোট্ট করে একবার পড়ে দিচ্ছি যে আমি ঠিক কী লিখেছিলাম, হয়তো কারোর এটা বেনিফিট হতে পারে, কেউ যদি ভাবে যে আমি কিভাবে সেটা লিখব। আগেই বললাম এটা আমাদেরকে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, আর আমি এটা ইংলিশে লিখেছিলাম। তো ছোট্ট করে লিখতে হবে, কারণ যত বড় সেন্টেন্স হবে আমাদের তো সেটা আবার রিপিট করতে হবে, তো ততবার লিখতে হবে। তো যেহেতু আমার কাছে ঠিক 1 ঘন্টায় থাকতো বিকেলবেলা, তো আমি এই 3টে ম্যানিফেস্টেশন টেকনিক, 2টো ম্যানিফেস্টেশন, আর আমার যে 3 নম্বর যেটা আমি হনুমানজির মন্ত্র করতাম, সেটা আমি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতাম। তো আমার সেন্টেন্সটা ছিল হলো, I am pregnant in next 1 month naturally with আমার হাজবেন্ডের নাম, and give birth to a beautiful and healthy baby girl. আমার বেবি গার্লের খুব ইচ্ছা ছিল, আর আমার বেবি গার্লই হয়েছে। I have a smooth pregnancy throughout and we grow our flower bud. আমি আমার মেয়েকে তখন প্রেগনেন্ট টাইমে বলতাম flower bud together as a strong individual. তো ছোট করে তখন আমার মাথায় যা এসেছিল, আমার মনের তখন সিচুয়েশন যা ছিল, আমি ওটাই লিখেছিলাম। আর এইটা আমি রীতিমতো, দেখতেই পাচ্ছেন ডায়েরি শেষ হয়ে গেছে, আমি 30টা দিন কমপ্লিট করেছিলাম। আর নিচে আমি দেখিয়ে দিই, এই দেখুন, আমি আমার একটা প্রেগনেন্ট সাইন দিতাম প্রত্যেকটা লেখার নিচে যে আমি প্রেগনেন্ট হয়েছি। এটা আমি ভিজুয়ালাইজ করতাম যে আমি যেটা চাচ্ছি আমি সেটা পেয়ে গেছি। অ্যান্ড সবার শেষে 2টো টেকনিক করার পর আমি যেটা করতাম সেটা হলো হনুমানজির মন্ত্র। আমি আমার লিঙ্কে দিয়ে দেব যে আমি কেন এই মন্ত্রটা চুজ করেছিলাম। তখন এত ইউটিউব ঘাঁটতাম, ভাবতাম যে এই টেস্ট করাতে হবে, ওই করাতে হবে, দেখি তো লোকেরা কী করছে। কিন্তু আমি এই মন্ত্রটা যখন পেয়েছিলাম, ইরেসপেক্টিভ অফ এর কতগুলো ভিউজ আছে সেটা আমি দেখিনি। আমি দেখেছিলাম যে এক জায়গা থেকে তো শুরু করতে হবে, শুরু করে দেখি না, ক্ষতি তো নেই, আমার তো কোনো কিছু লস হচ্ছে না, বাড়িতে বসে আছি, বাড়ির জামা পরে, কেউ নেই, একা, তাতে কি হয়েছে প্রবলেম? বুঝতাম এরম না যে কোনো পরিষ্কার জামা পরতে হবে, স্নান করে আসতে হবে, আমি এরম কিছুই ফলো করিনি। রাতের বেলা খাওয়ার পর আমি আমার বিছনায় বসতাম, যে জামা কাপড় পরেই থাকতাম, বাড়িতে বসে চোখ বন্ধ করে কানে এরকম এয়ারপডস লাগিয়ে বা হেডফোন লাগিয়ে আমি ওই প্রার্থনাটা ইউটিউবে শুনতাম। তো যে গানটা হতো, বা যে আপনারা যদি কেউ ওটা শোনেন তাহলে বুঝবেন কেমন একটা ঘুরতো শরীরের ভেতর, পুরো গায়ে কাঁটা দিয়ে উঠতো। আমার চোখ থেকে তো অটোমেটিক জল বেরোতো। আর আমি শুধু ভাবতাম যে আমার মেয়ে, আমি ভিজুয়ালাইজ করতাম যে আমার মেয়ে আমার পাশে আছে, বা আমি একসময় ভাবতাম আমার মেয়ে আমার পেটে আছে, একদম 9 মাস হয়ে গেছে, এই তো ডেলিভারিতে যাচ্ছি, আমার মেয়ে খেলছে, ঘুরে বেড়াচ্ছে। তো এই যে ম্যানিফেস্টেশনটা আমি ওই গানটা, মন্ত্রটা শুনতে শুনতে করতাম, চোখ বন্ধ করে। আই থিঙ্ক 15 মিনিট না 18 মিনিটের ওই ভিডিওটা আমি নিস্তব্ধ, এমনিতেই আমাদের ক্যানাডাতে কোনো আওয়াজ নেই, একদম নিরিবিলি, কেউ নেই, কারোর প্রেজেন্স নেই বাড়িতে, আমি চুপচাপ চোখ বন্ধ করে এই মন্ত্রটা আমি শুনতাম। এটা তো হলো আমার স্টোরি। আমি আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট যেটা আমি বলতে বাধ্য হচ্ছি, আপনারা হয়তো অনেকেই অনেক ধরনের ম্যানিফেস্টেশন টেকনিক, যারা এটাতে বিশ্বাস করেন, দেখেছেন বা দেখেন বা ফলো করেন, তার ভেতরে একটা কথা কিন্তু সত্যি অক্ষরে অক্ষরে সেম হয়েছে আমার সাথে। সেটা হলো
এই যে 30টা দিন আমি ম্যানিফেস্টেশন টেকনিক করেছিলাম, 30 দিনের পর 31st ডেতে আমি কিন্তু কিচ্ছু করিনি। আমি অলরেডি হ্যাবিটের মধ্যে পড়ে গেছিলাম। ওই রোজ সন্ধেবেলা আমার হাজব্যান্ড ওয়াকে যেত, আমি এটা করতে বসতাম, ওটাই আমার হ্যাবিট হয়ে গেছিলো। আমি চাইতাম যে একটু করি, যদি হয়তো 30 দিনে যদি কিছু না ফল হয় একটু করি, বাট আমি আমার মনকে ওরমভাবে স্ট্রং করেছিলাম যে না, আমি 30 ডেজের পর এটা আমি আর করব না। কারণ একটা মুহূর্ত পর আমি 30 দিন এত মন থেকে প্রে করেছি, এত 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 মন থেকে প্রে করেছি যে আমি জানি যদি কেউ ওপরে থাকে বা আছে, সে নিশ্চয়ই শুনেছে। তো আমি এটাকে নিয়ে আমি 31st ডেতে কিন্তু আর কিচ্ছু ভাবিনি। আমি আমার ডেইলি কাজের মধ্যে ইনভলভ হয়ে গেছিলাম। তখন ঘটনাচক্রে আমাদের তখন একটা নতুন বাড়িতে শিফট করার কথা হচ্ছিল, তো তার ফার্নিচার্স কেনা বৃত্তান্ত এইসবে আমি নিজেকে বিজি করে নিয়েছিলাম। আর আমি মনে মনে এটাই ভাবতাম যে আমি প্রেগনেন্ট। আমাদেরকে লেট গো করতে হয়, মানে আমি তো আমার ইচ্ছাটাকে প্রকাশ করে দিয়েছি যেভাবেই হোক, যে টেকনিকই কেউ না কেউ ইউজ করে থাকুক, আমি যে টেকনিকটা করেছি সেটাতে আমি প্রকাশ করে দিয়েছি আমার ইচ্ছা। এখন সময় দিয়ে আমাদেরকে সময় দিতে হবে, আর সময়টা নিতে হবে, অ্যাজ ইন ওয়েট করা শিখতে হবে। তো আমি নিজেকে এমনভাবে কাজের মধ্যে বিজি করে দিয়েছিলাম যে আমার তখন নতুন একটা জব আমি অফার পেয়েছিলাম, তো আমি ওটার মধ্যে ভীষণ ওয়ার্ক ওয়াইজ ইনভলভ হয়ে গেছিলাম। আর এই ফার্নিচার শপিং বাড়ির জন্য আমি ইনভলভ হয়ে গেছিলাম। তো সেক্ষেত্রে সময় থাকলেও আমি এত বিজি হয়ে গেছিলাম যে আমি এইগুলো আর করতাম না। তো যথারীতি আমার 30 দিন হয়ে গেল, তারপরে আরও 2 মাস চলে গেল, শরীর খারাপ আমার হয়নি সেই মান্থটাতে। আমি ভাবতাম যে হয়তো এত হেক্টিক স্কেজুল যাচ্ছে, হয়তো কোনো হরমোনাল চেঞ্জেস বা হরমোনালে আপ ডাউন হয়েছে, যার জন্য আমার এই মাসে আমার হয়তো পিরিয়ডস বা শরীর খারাপটা হয়নি। তো আমি বেশি গুরুত্ব দিইনি, হয়নি ঠিক আছে হবে। তারপরে যখন লোকজন চলে গেল, আমরা হাউস ওয়ার্মিং করলাম, ফার্নিচার চলে এলো, তারপরে দেখছি প্রায় 1.5 মাস হয়ে গেল আমার শরীর খারাপ হয়নি। তখন আমি টেস্ট করে দেখলাম যে আমি প্রেগনেন্ট। তখন আমি অলরেডি 3 উইকস প্রেগনেন্ট ছিলাম করেছি। শুধু আমি লেট গো করে দিয়েছিলাম, আমি ইউনিভার্সকে বলেই দিয়েছিলাম যে আমি পেয়ে গেছি, অ্যান্ড তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমি এটাই ভাবতাম যে আমি প্রেগনেন্ট। অ্যান্ড ভিডিওতে আমি এটাও বলে রাখি, আমি কিন্তু কিছু ওই মাঝখানে 2 মাস যে গ্যাপ ছিল, আমি কিন্তু কিছু সাইন্স দেখতাম। ফর এক্সাম্পল, আমরা যেহেতু শপিং করতে যাচ্ছিলাম নতুন বাড়ির জন্য, তখন আমি দেখতাম খুব ফ্রিকুয়েন্টলি, আমি বারবার সব জায়গাতে প্রেগনেন্ট ওমেন দেখছি, আমি যেখানেই যাচ্ছি প্রেগনেন্ট ওমেন দেখছি। মানে যেহেতু আমার মাথায় তখন ওই কনসেপ্টটা, ওই ব্যাপারে এত গেঁথে গেছিলো যে আমি সব জায়গাতে দেখছি প্রেগনেন্ট ওমেন। এই দোকানে যাচ্ছি প্রেগনেন্ট উমেন, ওখানে যাচ্ছি যে আমাদেরকে সার্ভিস দিচ্ছে ফার্নিচার ব্যাপারে কথা বলছে, শি ইজ প্রেগনেন্ট। তো এরকম সব জায়গা থেকে আমি শুধু প্রেগনেন্সির খবর পাওয়া। আমার 2-1 বন্ধু ওই একই টাইমে প্রেগনেন্ট ছিল, তখন আমি ছিলাম, আমি জানতাম না, একই টাইমে প্রেগনেন্ট ছিল। ওদের কাছ থেকে আমি খবর পাচ্ছি যে ওরা প্রেগনেন্ট। তো ভীষণ প্রেগনেন্সি রিলেটেড আমার কাছে বারবার খবর আসছিল, আর আমি প্রেগনেন্ট উমেন দেখছিলাম রাস্তায়, অফিসে, সব জায়গাতে। তো এইটা আমার কাছে একটা খুব রিয়েল সাইন যেটা আমি পেয়েছিলাম। আমার এই টাইনি টেলস অফ ইশানির এই ব্লগে যদি আমি কাউকে এইটুকুও ইন্সপায়ার করতে পারি বা করে থাকি, তাহলে প্লিজ, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে, কোনো এই টেকনিকের ব্যাপারে, ওয়াটার টেকনিক বা আমার এই 369 ম্যানিফেস্টেশন টেকনিকের ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, যে আমি কিভাবে করেছি, কোন সময় করতাম বৃত্তান্ত, বা আমি কেমন সায়েন্স আরও দেখেছি, আমি শুধু প্রেগনেন্ট লেডিকে সায়েন্স দেখিনি, আরও অনেক সায়েন্স আমরা দেখেছি, সেই সায়েন্সগুলোর ব্যাপারে যদি কেউ জানতে ইন্টারেস্টেড থাকে, আমাকে একটা কমেন্ট করবেন, আমি আমার নিজস্ব স্টোরি আমি শেয়ার করব। আমি বরঞ্চ করতে খুব হ্যাপি হব, কারণ জানি সায়েন্স অনেক অ্যাডভান্স হয়ে গেছে,
সব কিছু পসিবল এখন, আইভিএফ থেকে শুরু করে আইইউআই থেকে শুরু করে আইভিএফ থেকে শুরু করে সারোগেসি মাদার্স থেকে শুরু করে কি না, ফ্রোজেন এমব্রায়ো থেকে 10 বছর পর বেবি আসা। সায়েন্স আমাদেরকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে, কিন্তু ওই যে সায়েন্সের জায়গায় আমাদের বিশ্বাস, আমাদের জায়গায় আপনাদের বিশ্বাসের জায়গাটাতে কিন্তু কেউ কখনো আঘাত করতেও পারবে না বা তাকে ছিনিয়ে নিতে পারবে না, সেটা আপনার বিশ্বাসের জায়গা। আমি আমার বিশ্বাসের জায়গা থেকে এই দুটো করে যে ফল পেয়েছি, আমার লাইফের সব থেকে বিগেস্ট যে আমি ব্লেসিংসটা পেয়েছি, আমি আমার এই ছোট্ট ভ্লগে সেটাই শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদের মনে হয় যে ইনফরমেশনটা কোনোভাবেই হেল্পফুল বা একটু করে দেখি না, বা আপনাদের মধ্যে যদি কোনো বন্ধু থাকে বা কোনো নারী থাকে বা যারা প্রেগনেন্ট হতে চাচ্ছে বা ফর সাম রিজন পাচ্ছে না, তাদেরকে একটু ট্রাই করে দেখতে বলবেন। আমি কোনো অ্যাডভাইস দিচ্ছি না, আমি শুধু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। হয়তো আমার সাথে যেমন হয়েছে, হয়তো তাদের সাথেও হয়তো হবে, হতেই তো পারে না, এটা তো কোনো সময় লাগছে না, শুধু 30 মিনিট বা দিনে 1 ঘন্টা নিজেকে দেওয়া, আর শুধু এই ব্যাপারে ভাবা আর মনে মনে ভাবা যে হয়ে গেছে। যাই হোক, আমি ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। যদি কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি জানতে ইচ্ছে করে যে আমি আরও কী কী সায়েন্স দেখেছি বা আমার টেকনিক্সের ব্যাপারে যদি আরও কোনো কোয়েশ্চেন্স থাকে, আমাকে একটা মেসেজ করবেন বা কমেন্ট করবেন, আমি সমস্ত কমেন্টের উত্তর আমি দেব। টিল দেন, অন্য একটা ব্লগ আসার আগে আপনারা সবাই হ্যাপি থাকবেন, হেলদি থাকবেন আর ভালো থাকবেন। বাই।